চলমান সংকট নিরসনে আল্লাহর হুকুম ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মাস্টার কমিউনিটি সেন্টারে জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি মানব রচিত বিধিবিধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার কথা তুলে ধরে মুক্তির একমাত্র পথ হিসেবে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন। সম্মেলন ঘিরে সকাল 9টা থেকে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল 10টার মধ্যেই কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হিজবুত তৌহিদের হাজারো নেতাকর্মীর আগমনে অনুষ্ঠান স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় হলরুমে স্থান সংকুলান না হওয়ায় হলের বাইরেও আসনের ব্যবস্থা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সম্মেলনের মূল পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হোসেন মাহমুদ সেলিম বলেন, মানব রচিত বিধান মানুষকে শান্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ ও রাষ্ট্র কাঠামোকে সংস্কার করাই চলমান সংকটের একমাত্র সমাধান হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ সময় হিজবুত তৌহিদের ইমাম বলেন, আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার প্রশ্নে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমদের মধ্যকার অনৈক্যই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই অনৈক্যের অবসান ঘটিয়ে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। কুষ্টিয়া জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ আক্কাস আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিবউদ্দিন, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, কুষ্টিয়া জেলা নারী বিষয়ক সম্পাদক শারমিন খানম প্রমুখ। দিনব্যাপী এই সম্মেলনে নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে শতাধিক শুভানুধ্যায়ী ফর্ম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হিজবুত তৌহিদে যোগদান করেন।